শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। নিজের বাড়িতে সুরক্ষিত নয় এক অবাগা মা। গর্ভধারিণী মাকে চরম অত্যাচার করে মেয়ে ও পুত্র। প্রতিদিন মা শিকার হন শারীরিক নির্যাতন সহ অকথ্য মানসিক নির্যাতনের। বাধ্য হয়ে প্রশাসন তথা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। নিজের বাড়িতে সুরক্ষিত নয় মা, বড় ছেলে অনন্ত রায় ও তার স্ত্রী। বর্তমানে থানায় মিথ্যা মামলায় তাদের জড়িয়ে হেনস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, কাছাড় জেলার শিলডুবি অঞ্চলের নিরুবাধা রায় মেয়ে বিয়ে দিয়েছিলেন কাছাড় জেলার ধর্মীয় অঞ্চলের উজান গ্রামে। স্বামী মারা যাবার পর বিভা নিজ বাড়ি গড় ছেড়ে চলে আসে তার মার কাছে দুটি পুত্র সন্তানকে নিয়ে। তারপর গ্রামের সামাজিক বিচারে 3 মাসের সময় দেওয়া হয়েছিল বিভাকে মার বাড়িতে দেখার জন্য, কিন্তু 5 বছর অতিক্রান্ত হওয়ার পর আজ পর্যন্ত বিভা তার নিজ বাড়িতে যাচ্ছে না। নিরুবালা সংবাদ মাধ্যমকে জানান, মেয়ের চালচলন আচার ব্যবহার মোটেই গ্রহণযোগ্য নয়। সে প্রায় দিন নিশিরাতে বাড়িতে আসে। তাকে প্রশ্রয় দিয়ে ছোট ছেলে সত্যজিৎ রায় দুজন মিলে প্রায় প্রতিদিন বড় ছেলে অনন্ত রায় ও তার স্ত্রীর উপর, এমনকি মা নিরুবালার উপরও শারীরিক ও মানসিক নির্যাতন চালায় মেয়ে বিভা ও তার ছোট ছেলে সত্যজিৎ রায়। শিলচর থেকে রাজুদের রিপোর্ট, বরাক সংবাদ। গড়টা কার? এটা বিবার এবার ঘটনা কিতা হয়েছিল? ঘটনা আইছে যে একদিন আমি তেরি ওরকম দিয়ে হরিয়ার তোর বাড়ি আছে, ঘর আছে, যে যাস না কিতা লাগে, এটাই আমার ফুটিয়া হইল যেত না হইয়া আমার লগে বকা চকা করিয়া তাই গোদা একটা লইছে আমার মারতো। মারার পরে যে মারতো করি আমি তার দিকে আগুয়াইছি, আগুয়াইয়া হইয়াতে মার আমি জ্বালার থাকি মরে দিতাম দিয়া মারিলা তখন আমার বউয়ে গিয়ে আমার ঘুরে আইছে। তাই ইয়ে পরে যে কেসটা দিছে না, আমার ছেলেও লেখেও নাই কিনারও, তখন তারা 5 জন দিয়া কেস দিছে। আমার ছেলে 4 জন, বউ 2 জন দিয়া কেস দিছে। এখানে দিশা মিশিয়া তাই গড় আমি গড় বিয়র দিছে দিয়ে গড় ভাঙি দিছি। গড় এটা বাস বেতর বেড়া একটু ভাঙি দিছে, আমি গড় ভাঙি দিছি। এটা হইয়া থানা পুলিশ এটাও আনিছে, আনিয়া দেখাইছে যে এইসব করিয়া থাকলো গিয়ে আমি কিছু তোর বাড়ি ঘর আছে, দরজা আছে, কি সুন্দর ঘর তোর বাসুরে মানে দিছে। তাই হয় না, আমি যেতাম না, তোমার ধ্বংস হরিয়ে যেতাম, তোমার রক্ত খাইতাম, ওটা কয় আমারে। তাই তো চাই নাই, আমি মাঝে মধ্যে থেকে ওরকম কই তোর ঘর আছে, কি সুন্দর ঘর, এটা তুইয়া তুমি ওখানে দিয়েছ। আর ঘর কিছু মাতিলিয়া তাই ফোন করিয়া বাইরা হইতে, সে ঘরের ঝগড়া ফোন করিয়া ঘর খাইলে কিছু মাতি আইলেও বাইরা হইতে। আর আমার মারিয়া তাই রক্ত খাইতো, এইসব হয়। এখন তারা সবাই হয়ে গেছে কি আমার মেয়ে দিয়ে ছেলে ছোট ছেলেও তারা রক্ত, এখন সবাই মিলিয়া সবাই খালি যুক্তি বুদ্ধি এইসব ধ্বংস করবার লাগে। এইসব করি আমি কিতা করিবার, ওটা আমি দিবার না ইচ্ছা আসলো। আমি দেশের কাছে অনুরোধ করি, আমি এখন বাঁচতাম কিতা করিয়া। তাই আমার আমি বেজান দুঃখ হারি যে আমার মেয়ে ছেলের গেছে, আমি কোনো শান্তি হইলাম না। আমার 3 জন মেয়ে, একজন বড় মেয়েরে দিছিলাম আইরন দিয়া, যে সেখানে জামাই পাগল হইয়া থাইও আই গেল কেন, কতদিন শিলচার আসলো, বর্তমানে এখন বাড়াটি থাকে শিখি। আর মধ্যে মেয়ে জিরিমা বিয়া দিছিলাম, ওঠাও না আমার গ্রামের মানুষে যা পরিমাণ যেটা কইন তোমার জামাইয়া 3টারে আগ করি লইছে, করিয়া 3টা দিতা করে যা বন্ধ সন্ত কই ও বাড়ি দিয়া কোনোদিন তাই রকম তোর বাড়ি যা মানুষ ওরকম ওরকম তা কয়, আমার শরম লাগে কি কইব, আমি যেতাম না, আমার একে খাদাইতে পারবো, তোমার রক্ত খাইতাম, ওসব কইব। গ্রামের মানুষও কই তোমার মেয়ে যে তোমার এইরকম কথা কয়, তোমার কিতা মাইন্ড লাগে না, তোমার শৈল রক্ত খানি নাই নি, এটা কইয়া আমাদের গালাগালিও করে। আর একবার 500 মাস ঘুরিয়া ভিতর করিয়া তখন আমি হান্দাগুটি করছি, যা পরিমাণ বিদ্যুৎ করিলা দিয়ে বড় ছেলেরেও আমারেও। তখন আমি কইলাম যে তো এরকম যদি আর অন্য মা হইতো তোরে অন্য রাখবেন না, সেও তো আমি রাখছি তোরে অন্য, এখনও তাই হালি ভুল বুঝতে দিয়ে আমরা থাকতে জায়গা দিই না, থেকে ঘর ভাঙিলে ওসব এখানে মিথ্যা কথা। তখন পুলিশ ডাকিয়ে আনছে, তখন তারাও আমার অবজেকশন। আর কদিন আমার একটা জিনিস বলতে হয়েছে, আমি তারার সঙ্গে সেইটা গাল দিয়েছিলাম, তারা খারাপ খাইছে, তারা গেছো আমার অনুরোধ। আমি এটা ড্রাইভার সহিত যে মেয়ে দিয়ে যতক্ষণ থেকে তখন হয়তো আমি সহ্য করতাম, কিন্তু আমি যেদিকে যাই ওদিকে মানছি আমি তুমি কিরকম মেয়ে ছেলে জন্ম দিলা, আমি সহ্য করতে না পারিয়া আমি দেশ দর্শার কাছে আমার 100 কোটি প্রণাম। আমি কোনো ভুল করি না,
কিন্তু তার কারণে আমি বিয়া ইটা হইতে বাধ্য হয়েছি। আমার বেজান মানুষ হয়েছেন, তারা ওরকম দিছে, তুমি দেও না ওরকম আমি কই না দিতে দিতে দেও। তখন আমার মানুষে খালি যখন তোমার খালমান নাই, তোমার সৈন্য রক্ত নাই, এটা হয়ে আমার খালি অপমান করে। গতিকে আমি দেশের গেছে আমি হইতে বাধ্য আপনি হয়েছি। আপনি এখন কিতা চাই? এখন চাই যে ওটা শান্তি হইতো। আর তারা যে আমার পিছে লাগুক না বা, তারা 4-5-6 মানুষ মিলিয়া যে বড় ছেলের উপরে আকারে যান প্রাণ দিয়া বই থাকছে ধ্বংস করে দিতা। আমার মেয়ে তারাও করবো ধ্বংস করতো। ছেলে চাইলেও তো জায়গা বান্ধিও তো বাঠিয়ে দিবার লগে তারা আরো ভেরি লাগে ইয়া টেকা একটু খাইতো আসলো, ছেলে কইল মাটি বেশি বেচিয়া দিলেন টাকা। ওগু আমার মেয়েরা গিয়ে অবজেকশন করছে, না মাটি বেচতে দিত না, আমার জায়গা আমার মাটি তারা অবজেকশন করে দিতে লাগে। তখন আমি কিতা করি চলবো। তখন বর্তমানে আমারও চলবার বেজানোর অসুবিধা, তারা জায়গা আমার সেটা বেচতে দেয় না মেয়েরা। মেয়ের ব্যাপারে এখন কিতা চাই? এখন মেয়ে তো চাইছো দাবি চাইছিল। আপনি আপনি কি চাই মেয়ের ব্যাপারে? মেয়ের ব্যাপারে তারা এখন এখন আমার দাঁত থেকে তারা সরে যাবে, আমার দ্বারও কোনো অবজেকশন করুক না। যে বাইরে থাকি তারা সব ডিউটি ইয়া তো জামাইও আছে, জামাই লগে আরো মানুষ আছে, তার বিখ্যালে তারা ডেইলি পার্টিও করে ইয়া খালি জামাই তো চাই আমার। আমি যেদিকে যাই ওদিকে মানুষে তুমি কিরকম ছেলে জন্ম দিলা, আমি সহ্য করতে না পারি না। আমি দেশ দর্শন গেছে, আমার 100 কোটি প্রণাম, আমি কোনো ভুল করি না। কিন্তু তার কারণে আমি বিয়া ইটা হইতে বাধ্য হয়েছি। আমার বেজান মানুষ হয়েছেন, তারা ওরকম দিছে, তুমি দেও না ওরকম আমি কই না দিতে দিতে দেও। তখন আমার মানুষে খালি যখন তোমার খালমান নাই, তোমার সৈন্য রক্ত নাই, এটা হয়ে আমার খালি অপমান করে। গতিকে আমি দেশের গেছে আমি হইতে বাধ্য আপনি আপনি হয়েছি। এখন কিতা চাই? এখন চাই যে ওটা শান্তি হইতো। আর তারা যে আমার পিছে লাগুক না বা, তারা 4-5-6 মানুষ মিলিয়া যে বড় ছেলের উপরে আকারে যান প্রাণ দিয়া বই থাকছে ধ্বংস করে দিতা। আমার মেয়ে তারাও করবো ধ্বংস করতো। ছেলে চাইলেও তো জায়গা বান্ধিও তো বাঠিয়ে দিবার লগে তারা আরো ভেরি লাগে ইয়া টেকা একটু খাইতো আসলো, বড় ছেলে কইল মাটি বেশি বেচিয়া দিলেন টাকা। ওগু আমার মেয়েরা গিয়ে অবজেকশন করছে, না মাটি বেচতে দিত না, আমার জায়গা আমার মাটি তারা অবজেকশন করে দিতে লাগে। এখন আমি কিতা করি চলবো। তখন বর্তমানে আমারও চলবার বেজানোর অসুবিধা, তারা জায়গা আমার সেটা বেচতে দেয় না মেয়েরা। মেয়ের ব্যাপারে এখন কিতা চাই? এখন মেয়ে তো চাইছো দাবি চাইছিল। আপনি আপনি কি চাই মেয়ের ব্যাপারে? মেয়ের ব্যাপারে তারা এখন এখন আমার দাঁত থেকে তারা সরে যাবে, আমার দ্বারও কোনো অবজেকশন করুক না। যে বাইরে থাকি তারা সব ডিউটি ইয়া তো জামাইও আছে, জামাই লগে আরো মানুষ আছে, তার বিখ্যালে তারা ডেইলি পার্টিও করে ইয়া খালি জামাই তো চাই আমি।